মাথা মারলে খিতাইব আমি আজকে আর কিছু না খাইব এখন গেলে বড় আছে এই লোকটা আমি দেখছি তাই নিছে সকাল থেকে আরে আচ্ছা মাসি উঠেন আচ্ছা আপনি উঠেন তাই নিয়ে ভিতরে নিয়ে বই দেন ট্রেনের স্টেশনে আসলাম তখন আমার ননদে যে কইছে বৌদি আমার ব্যাগটা তোমার কাছে নেও গিয়া একটু সেফে থাকবো তখন সময় কিন্তু দেখছে তখন সময় টাকাটিও আমি এই ব্যাগে রাখছি তখন তাইনে দেখ কত টাকা ছিল? 12,000 টাকা তাইনে ব্যাগে আসলো আরো 1,000 টাকা আমার ব্যক্তিগত আসলো আরো 400-500 টাকা আর কিছু আসলো নি ব্যাগে মোবাইল আসলো আর গোলার একটা এক বড়ি লোকের চাইরা না এক চাইরা না শূন্য আর যখন সিটে বইছি তখন আমার হাজবেন্ডটা কইছে যে এখানে যে গাছে এখানে তখন সময় থেকে আমার ব্যাগটা চেনটা খোলা তাইলে যে নিচে মানে সঙ্গে সঙ্গে আমার ননদ জ্যাম কইরাম তাইনে লইয়া যার আমার সোনার জিনিস কি ব্যাগটা যে নিচে আর তখন জ্ঞান সোনার জিনিস কি কি ছিল? দুইটা বালা একটা গলার চেন কতটুকু সোনা আনুমানিক? দুইটা বালা দুই বড়ি আর গোলার বই দুইটা বালা 2 বড়ি আর একটা গলার চেন 1 বড়ি আর লকেটটা আর চাইরা না আচ্ছা আর মোবাইল আচ্ছা আপনার কই থেকে উঠছিলেন চেসারতল স্টেশন আর আপনার কই যেতে আসতেন শোনবিল যেতাম আচ্ছা আচ্ছা আপনার বেগে থেকে যে জিনিসগুলো নিচ্ছে তখন কি আপনি দেখছেন যে দেখছি তাই জন্য আর চেসার পাঁচজন তাইনের সাথে কি আর কোনো লোক আসলো নি আছে আছে না আছে তখন ট্রেনের মানুষও মানে বিশ্বাস করতে পারে তারা লোক ফাঁস করে লেগেছে 5-5 আমার তো লোকে বাচ্চাও আমি ফাঁসি না মানে ইয়ে করতাম তারা যেমন অন্য ডাব্বাতে আসলো তখন হাল্লা চিৎকার পাইয়া তারা আইসে। আপনার নাম? আমার নাম বিপ্লবী দাস। বাড়ি কোথায়? বাড়ি 10টা। আপনার সঙ্গে কয়জন আসলো? আপনারা কয়জন আসলেন ট্রেনে? আমার হাজবেন্ড আসলো, আমার ননদের জামাই আসলো, আমার ননদ আসলো, আমার বাচ্চা 2টা আর বাগনি একটা। যে সময় আপনার হুমকি দেওয়া হয় আপনার সঙ্গে মানুষ কোথায় ছিল? সঙ্গের মানুষ তো তখন আমরা উঠতেছি আমরা তখন তো মানুষ তো ইয়ে করতে পারে না যার যারই মানে সিট বুকিং করতে খোলার পরে গিয়ে হেরা ট্রেনের ভিতরে ধরছে